আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি টেক নিউজ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে বেশ কিছু টেক নিউজ রয়েছে, তো ভিডিও টানাটাই না করে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আমাদের টেক নিউজগুলো আজকে শুরু করি। তার আগে আমার চ্যানেল নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের এক নম্বর যে নিউজটি সেটি খুবই ইন্টারেস্টিং একটি নিউজ। সেটি হলো বিটিএসসির পক্ষ থেকে। আমাদের বাংলাদেশে এমন কেউ নাই যে এখন বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে না, আমরা সকলেই প্রায় কম বেশি ইন্টারনেট ব্যবহার করি। তো বিটিএসসি যে নিউজ, সেই নিউজ অনুযায়ী বর্তমানে যে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে তার বেশিরভাগই মিসইউজ হচ্ছে, অর্থাৎ এই ইন্টারনেটগুলো বেশিরভাগই আমরা খারাপ কাজে ব্যবহার করছি, ভালো কোনো কাজে ব্যবহার হচ্ছে না। যেমনটা আমরা বেশিরভাগই ব্যবহার করা হচ্ছে লাইকে, টিকটক এবং পর্নোগ্রাফিতে। এটি আমার কথা নয়, এটি বিটিআরসি তথ্য যে আমাদের বাংলাদেশে যে ইন্টারনেট ব্যবহার হয় তার বেশিরভাগই খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ভালো কোনো কাজে ব্যবহার করা হচ্ছে না। ভালো কাজে হচ্ছে তা তুলনামূলকভাবে অনেকটাই কম। তো এই ক্ষেত্রে বলা যাচ্ছে যে আপনারা যারা মিস ইউজ করছে ইন্টারনেটের, তারা জানি সঠিক পথে ব্যবহার করে ইন্টারনেটটা, যাতে এটা মিস ইউজ না হয়। তো বন্ধুরা, আমাদের 2 নম্বরের নিউজ সেটি হচ্ছে ফেসবুকের পক্ষ থেকে। ফেসবুক কিছুদিন আগে একটা টিম তৈরি করে, যে টিমটি আসলে একটা রিভিউ করে, যে রিভিউর মধ্যে দেখা গেছে ফেসবুকের মধ্যে যত নিউজ ভাইরাল হয় তার মধ্যে বেশিরভাগ নিউজই হচ্ছে মিথ্যা, অর্থাৎ যে নিউজগুলো ভাইরাল হয় তা বেশিরভাগই মিথ্যা। ওদের রিপোর্টের মধ্যে বলা হয়েছে এতটুকু যে ফেসবুকের মধ্যে যদি কেউ সঠিক কোনো নিউজ প্রচার করে সেটা তেমন ভাইরাল হয় না। ওদের রিপোর্টে বলা হয়েছে যে মিথ্যা কোনো যদি নিউজ এই ফেসবুকে পোস্ট করা হয় সেটা খুব সহজেই তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। তো আমরা এই ক্ষেত্রে বলবো যে যারা ফেসবুকে নিউজ আমরা শেয়ার করি, যে কোনো জিনিস না বুঝে শেয়ার করে দিই, আসলে আমরা সহজে বুঝি না এটা জিনিসটা। তো আমরা আসলে জিনিসটা বুঝবো, বাস্তবতার সাথে মিলাবো। যদি দেখি যে না ঠিক আছে তাহলে আমরা শেয়ার করতে পারি, কিন্তু আমরা খুব সহজে হুটহাট করে যে কোনো নিউজ না বুঝে না শুনে আবেগবশত আমরা এগুলো শেয়ার করে ফেলি। তো এই জিনিসগুলো আসলে আমাদের বন্ধ করা উচিত। আসলে আবেগবশত সবকিছু শেয়ার করা উচিত না। আমার আসলে দেখা উচিত যে জিনিসটা আসলে সঠিক কিনা, আসলে সঠিক হলে তারপর আমরা এটা শেয়ার করব। তো সবার কাছে আমার একটা অনুরোধ, যারা এই নিউজগুলো শেয়ার করেন আসলে দেখে শুনে বুঝে তারপরে শেয়ার করবেন। তো 3 নম্বরের নিউজ সেটি স্যামসাং এর পক্ষ থেকে। স্যামসাং বলে দিয়েছে তারা খুব শীঘ্রই 200 মেগাপিক্সেলের একটি মোবাইল তারা লঞ্চ করতেছে, অর্থাৎ 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেই মোবাইলে থাকবে। তো আমরা সাধারণত জানি 12 মেগাপিক্সেলের উপরে কোনো ক্যামেরা নেই। 12 মেগাপিক্সেল কি বাইন্ডিং করে তারা বিভিন্ন ক্যামেরা দেয়। তো 12 মেগাপিক্সেলকে বাইন্ডিং করার পরে সেটা কি হয়, আপনার বিভিন্ন 48 মেগা, 100 মেগা এভাবে করা হয়, ঠিক আছে। তো যদি আমরা 200 মেগাপিক্সেল ক্যামেরা, আমার মনে হয় এটা 12 মেগাপিক্সেলতে করা হবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন মনে হয় 16 মেগাপিক্সেলকে বাইন্ডিং করে 200 মেগাপিক্সেল করা হবে। তো যদি 16 মেগাপিক্সেলকে বাইন্ডিং করে 200 মেগাপিক্সেল করা হয় সেই ক্ষেত্রে ক্যামেরায় বড় একটা ইমপ্রুভমেন্ট আসবে, বড় একটা চেঞ্জ হবে আমার মনে হয়। আর যদি 12 মেগাপিক্সেলকেই বাইন্ডিং করে যদি 200 মেগাপিক্সেল করে স্যামসাং, তাহলে কিন্তু এটার মধ্যে তেমন একটা ডিফারেন্ট আমরা খুঁজে পাবো না। তো আমি মনে করি যদি 16 মেগাপিক্সেলকে বাইন্ডিং করে 200 মেগাপিক্সেল করা হয় তাহলে অনেক ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো ক্যামেরার মধ্যে। সেটিতে হয়তো অনেক ভালো ভালো ফিচারও আমরা পাবো। তো দেখি আসলে এটা কিভাবে কি করে, 16 মেগাপিক্সেল দিয়ে করে না 12 মেগাপিক্সেল দিয়ে করে। তো বন্ধুরা, 4 নম্বরের নিউজ সেটি হলো ফ্রি ফায়ার এবং পাবজি নিয়ে। আসলে ফ্রি ফায়ার পাবজি নিয়ে এখন বর্তমানে বাংলাদেশে অনেক কিছু চলতেছে। তো চায়না ডিক্লেয়ার করলো যারা 18 বছরের নিচে তারা 1 ঘন্টা করে ফ্রি ফায়ার এবং পাবজি খেলতে পারবে। তো আমি জানি চায়না এটা কিভাবে কি মেনটেন করতেছে। তো আমি মনে করি বাংলাদেশে যদি এরকম কিছু পদ্ধতি চালু করা হয়, ডাইরেক্ট বন্ধ না করে, যে 1 ঘন্টা খেলতে পারবে বা 18 বছর যারা নিচে তারা খেলতে পারবে না, এই ধরনের কিছু সিস্টেম করা হয়, আমার মনে হয় অনেক ভালো হবে। এখন যে হুট করে বন্ধ করে দেওয়া এটা মনে হয় না ভালো হবে, কারণ এটা অনেকে স্ট্রিম করে টাকা উপার্জন করে এখান থেকে, অনেকে এগুলো দিয়ে ইউটিউবিংও করে। তো সেই ক্ষেত্রে বলবো অনেকে সংসার এগুলো দিয়ে চলে। যাই হোক, তো আমি মনে করি হুট করে বন্ধ করে দেওয়াটা আসলে ঠিক হয় না। যদি বয়স নির্ধারণ করে দেওয়া হতো বা অন্য কোনো উপায়ে এটা বন্ধ করা যেত, এইভাবে বন্ধ করাটা আসলে ঠিক হয়নি। তো হয়তো এইভাবে আগামীতে হতে পারে। তো বন্ধুরা, 5 নম্বরের যে নিউজটি সেটি খুবই একটা গুড নিউজ বলা যায়, কারণ অ্যামাজন খুবই শীঘ্রই আমাদের এই মার্কেটে নিয়ে আসতেছে টিভি। অ্যামাজন টিভি তৈরি করবে এখন থেকে। যদি টিভি ওরা তৈরি করে বাজারে টিভি নিয়ে আসে, সেই ক্ষেত্রে আমাদের যেটা প্লাস পয়েন্ট হবে সেটা হলো আমরা খুব ভালো ভালো টিভি পাবো, বেশি বেশি ফিচার পাবো কম টাকার মধ্যে। যেহেতু কম্পিটিশন বেশি থাকবে বাজারে, সেহেতু কোম্পানিও বেশি। কম টাকার মধ্যে ভালো ফিচার যে টিভির ভিতরে থাকবে আমরা সেটাই বাই করব। তো সচরাচর আমরা কম টাকার মধ্যে ভালো ফিচারগুলোই বাই করে থাকি। তো এই জন্য হয়তো কম্পিটিশনটা বেশি থাকবে, দামটা একটু কম থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের জন্য লাভ, যারা আমরা টিভি ব্যবহারকারী আছি। আমি মনে করি এটা অনেক একটা ভালো দিক যদি অ্যামাজন এখন টিভি নিয়ে আসে মার্কেটে আমাদের জন্য। তো বন্ধুরা, আজকের এগুলো ছিল টেক নিউজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আমার চ্যানেল যেটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আল্লাহ হাফেজ।